আচ্ছা, মূল ভিডিওতে যেহেতু সাউন্ড রেকর্ড হয় না, এটা আমি আলাদা ভয়েস ওভার করতেছি। তো এইখানে হচ্ছে যে আমি মানে হুবহু একেবারে টাইম টু টাইম ধরে সবকিছু এখানে বলা সম্ভব হবে না। তো আমি আপনাদেরকে জাস্ট মূল পয়েন্টগুলোতে আপনাদেরকে আমি বলে দিব যে কোন জায়গায় কি। তো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি হচ্ছে জাস্ট মূল জায়গাগুলোতে কোন জায়গায় কি হবে সেটা আপনাদেরকে আমি বলে দিব। সেটারই ভয়েস রেকর্ড করতেছি আর কি। তবে আপনাদের কথা রেকর্ড হয়েছে। তো এই জায়গাটায় দেখাইছিলাম আমি যে আহ, মানে কোন কোন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ ইউজার আছে এখন। তো আমরা মানে যেহেতু গত ক্লাসে আমরা ফেসবুকটা দেখাইছি, সেই কারণে হচ্ছে যে দেখেন ফেসবুকের হচ্ছে 3 বিলিয়নের উপরে ইউজার। এরকম অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণের ইউজার আছে সেটা হচ্ছে যে আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন আর কি। আচ্ছা, এইখানে এই জায়গাটায় হচ্ছে যে আমার একটা আইডিতে ঢুকে আমি দেখাইছিলাম যে ফেসবুকের কোন জায়গাটা কি। এই জায়গাটা হচ্ছে মার্কেট প্লেস। ফেসবুকের একটা মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, যে জায়গায় প্রোডাক্ট সেল করা যায়। এখানে আপনি লোকেশন কোন কোন জায়গাটা ধরে আপনি কাজ করতে চান সেটা দেখাইছিলাম। ঠিক আছে, তো আমার এখানে হচ্ছে যে মানে আগে দেওয়া ছিল ইউএস এর একটা পজিশন, এটা আমি একজন ক্লায়েন্টের জন্য কাজটা করে দিয়েছিলাম। তারপরে এটা চেঞ্জ করা হয় নাই। আর আমাদের আইপি অনুসারে, আমার আইপি অনুসারে এই জায়গায় হচ্ছে যে গৌরীপুরটা আসে নাই। তো পরে
লোকেশন অ্যালাউ করে দিয়ে ঈশ্বরগঞ্জ বাই ডিফল্ট যেটা নিছিল আর কি। তো আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে। গ্রুপস, আপনি আপনাদেরকে যখন দেখাইছিলাম প্রথম ক্লাসে, কমিউনিটি একটা অপশন দেখাইছিলাম। তো সেই কমিউনিটির একটা পার্ট হচ্ছে এই গ্রুপ। মানে একটা গ্রুপে আপনার অনেকগুলো মেম্বার থাকবে, তাদের কাছে আপনি খুব সহজেই অ্যাডভার্টাইজ করতে পারবেন আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট আপনি খুব সহজেই অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো এই যে আমার পাওয়ার পয়েন্টটা এখানে আমি এই যে কমিউনিটি জায়গাটা দেখাইছিলাম, ঠিক আছে। এবং আপনি যদি একটা ভালো কমিউনিটি বিল্ড করতে পারেন, একটা ভালো গ্রুপ বিল্ড করতে পারেন, এখান থেকে আপনি ভালো সেল আনতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, এটা পেইড প্রমোশনের জন্য এটা লাগবে, এটা পেইড প্রমোশনের ক্লাসে দেখানো হবে। তো এরপরেই হচ্ছে যে আমরা পেজ ক্রিয়েটের যে বিষয়টা সেখানে চলে যাব। পেজের এই যে এখানে অপশন আছে, আবার ডান পাশের আপনার প্রোফাইল পিকচারটা যেখানে দেখাচ্ছে সেইখান থেকে যেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এই যে আসছে আমার পেজগুলো, এখান থেকে আমি ক্রিয়েট নিউ পেজ, যেহেতু একটা পেজ ক্রিয়েট করব, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফেসবুক থেকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। তো এটাতে নেক্সট করার পরে পেজের নামটা কি হবে, যেহেতু আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেখাইতেছি, সেই কারণে আমি এখানে নাম দিচ্ছিলাম ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড লেখাই আছে। কারণ আমি হচ্ছে মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করতেছি, আমি এই জায়গায় ভিডিও গেম দিলে কিন্তু হবে না, বা আমি এই জায়গায় মুভি দিলেও হবে না। আমার পেজটা যদি মুভি রিলেটেড হইতো তাহলে আমি মুভি দিতে পারতাম, ঠিক আছে। তো আমার যেহেতু মার্কেটিং, আমার রিলেটেড ক্যাটাগরি দিতে হবে। আচ্ছা। ভাই একটু আগে থেকে দেখাবেন, আমি তো মাত্র জয়েন করলাম। আচ্ছা, এখানে আচ্ছা। মার্কেটিং এর বিভিন্ন অপশন দেখাইছে। মার্কেটিং এজেন্সি, এজেন্সি তো একাও হয় না, অনেকজন মিলে হয় এজেন্সি। তো আহ, আবার মার্কেট রিসার্চ কনসালটেন্ট, আমি মার্কেট রিসার্চ কনসালটেন্টও না। অ্যাডভার্টাইজিং মার্কেটিং একটা বিষয় আছে, বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, বা আচ্ছা, মার্কেট রিসার্চ কনসালটেন্ট আসলে অনলাইন অফলাইন দুইটা মিলাই হয়। এজেন্সিতে তো আগেই বলছি অনেকজন থাকে। আর একটা হচ্ছে আচ্ছা, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ফার্মার্স মার্কেট, ফিশ মার্কেট, নাইট মার্কেট, গ্রোসারি স্টোর, এগুলো কোনোটাই আমি না। তাই আমি যেহেতু অনলাইনে মার্কেটিং সার্ভিসটা দিব, তাই আমি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এইখানে সিলেক্ট করছি। আর আচ্ছা, বায়ো মানে বায়োগ্রাফি লিখতে হবে, তো আমি এখানে একটা আমার সম্বন্ধে আমি একটা লিখে দিছি, আপনারা এরকম ভাবে একটা লিখে দিবেন। না, এটা হচ্ছে এক লাইনের হবে, ঠিক আছে। এটা এক লাইনের হবে এবং 160 অক্ষরের মধ্যে এটা হতে হবে।
আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, কারণ বর্তমানে এআই এর যুগ, এআই অনেকগুলা কাজ মানে সহজ করে দিছে। তো চ্যাট জিপিটিতে লিখে দিছিলাম, এটা অনেকটা লেংথি হয়ে গেছিল, যেটা আমরা এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো আমার মানে সহজে, খুব সহজে আপনার সম্বন্ধে, মানে আমি যেটা নিয়ে পেজটা ক্রিয়েট করে দিই এটা সম্বন্ধে খুব শর্টে লেখার পরে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে।
ওকে, ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। ওয়েবসাইট আমাদের যেহেতু এখন পর্যন্ত ওয়েবসাইট নাই, তাই আমরা এখানে ওয়েবসাইট দিব না। ঠিক আছে, এরপরে হচ্ছে ফোন নাম্বারটা দেওয়ার আগে আপনি কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর আপনার ফোন নাম্বার দিবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা দিয়ে হচ্ছে যে আপনি ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সব থেকে ভালো হবে আপনি প্রফেশনাল একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। আর এখানে আপনার ঠিকানা দিবেন। ঠিক আছে, ঠিকানাটা লিখে দেবেন। আর আচ্ছা, এরপর আপনার সিটি, টাউন এবং পোস্ট কোড অবশ্যই দিবেন। এখানে হচ্ছে যে আপনি চাইলে আপনার মন মতো সার্ভিস আওয়ার দিতে পারেন, এখানে কোনো আওয়ার নাও দিতে পারেন, বা অলওয়েজ ওপেন দিতে পারেন, কিন্তু অলওয়েজ ওপেন তো আর সম্ভব না, আমাদের ঘুমাইতে হয়, করতে হয়। তো এখানে আমি হচ্ছে যে একটা সার্ভিস টাইম ধরে দিছিলাম, যে সকাল 11টা থেকে রাত 11:30 এরকম সবগুলাতেই, প্রত্যেকটা বারে আমি সেট করে দিছিলাম এখানে। ওকে, এরপরে হচ্ছে প্রোফাইল পিকচার। এরপর নেক্সটে ক্লিক করলে এরপরে আসবে হচ্ছে যে প্রোফাইল পিকচার। ঠিক আছে, অ্যাড প্রোফাইল পিকচার। তো আপনি আপনার একটা প্রোফাইল পিকচার আপনি দিবেন। আপনি যদি নিজের ছবি দিতে যদি ইতস্তত বোধ করেন, তাহলে আপনি একটা ইমেজ, মানে আপনার সার্ভিস রিলেটেড একটা ইমেজ জেনারেট করে নেবেন, বা এখান থেকে হচ্ছে যে canva.com দেখানো হয়েছে, canva.com-এ আপনি প্রি ডিজাইনড অনেকগুলা টেমপ্লেট আছে যেগুলো কাস্টমাইজ করে নেওয়া যায়। এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে যে এখানে গিয়ে সার্চ বারে আপনি কি চাইতেছেন এটা লিখে দেবেন।
তো আমি আমার নিজের একটা ইমেজ এখানে আপনি ক্লিক করে সরাসরি অ্যাডে ক্লিক করে আনতে পারবেন, আবার ড্র্যাগ করে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে ছবিটা টেনে ধরে এনে এখানে ছেড়ে দিলেও এটা হয়ে যাবে। এই টেনে ছেড়ে দিলাম, ছবি আপলোড হয়ে গেছে। তারপর কভার ফটো বা এখানে আপনি ক্যানভাতে আপনি সাজিয়ে নেবেন, যে ওপেন করবেন যেটা প্রয়োজন। ঠিক আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এখানে আপনার যেটা প্রয়োজন আর কি, তো এই যে ধরেন যে এখানে যে টেক্সটটা আছে এটা আমি চেঞ্জ করে দিলাম, আমার নাম দিয়ে দিলাম। কন্ট্রোল চাপ দিয়ে ধরে পরে মাউসের চাকাটা উপর দিকে ঘোরান দিলে এটা বড় হয়ে যাবে আর কি স্ক্রিনটা। এটা এভাবে টেনে ধরে দিলে, ডানে বামে সরায় দিলে এটা হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে যে এই যে এলিমেন্টস আছে, এখানে এলিমেন্টস থেকে আপনি আপনার পছন্দ মতো যেটা দরকার এটা এনে আপনি এখানে ছেড়ে দিবেন। তো এই যে নিচে যেগুলো ক্রাউন চিহ্ন দেখাচ্ছে এগুলো হচ্ছে প্রো আর কি, প্রিমিয়াম, এগুলো কিনে নিতে হবে। আর ক্রাউন চিহ্ন যেগুলোতে নাই সেগুলো হচ্ছে ফ্রি, আমরা সেগুলো ইউজ করব। ওয়ার্ড আর্ট দিয়ে বসাইতে হইব? এই তো ওয়ার্ড, এই যে ওয়ার্ড আর্টের না। হুম। এখানে আরো অপশন আছে, আপনার যেখান থেকে খুশি আপনি নিয়ে বসাইতে পারবেন আর কি। হুম হুম হুম। যে শেপ থেকে তো তাহলে নিজে এডিট করে বসানো যাবে নাকি? ভাইয়া আপনার একটা ছবি ছবি বসায় দেখাবেন? এটা এভাবে টেনে ধরে অ্যাডজাস্ট করে দিবেন, আর সব সময় খেয়াল রাখবেন যেন এটা একটু আচ্ছা ভাসে থাক, আর কি। এটা তো শেখার জন্য। একটু ভাসে এরকম একটা কালার চুজ করবেন, যেমন নীলের মধ্যে আসলে সবুজটা ভাসে না। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা সিলেক্ট করে দিছি আর কি। তো যে আপনারা কালার টালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ছবিটা ডিলিট করে দিয়ে নতুন একটা ছবি আমি অ্যাড করছিলাম আর কি। হুম। ব্যাকগ্রাউন্ড রিমুভার হচ্ছে এখানে একটা প্রিমিয়াম, আমাদের টাকা নেই, আমরা কিনতে পারবো না। তো আমাদের কিছু ওয়েবসাইট আছে, যেমন এখানে ধরেন যে রিমুভ বিজি, এটাতে ঢুকলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আবার আর একটা ওয়েবসাইট আছে কাট আউট প্রো। তো এই কাট আউট প্রো দিয়েও ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, জাস্ট ইমেজটা ধরে এনে টান দিয়ে ছেড়ে দিলেই এই যে প্রসেস করে শুরু হয়ে গেছে। বাস, এখন জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেব। ম্যাক্সিমাম কোয়ালিটি আমরা নিতে পারবো না, কারণ এটা পেড, ম্যাক্সিমাম কোয়ালিটিটা পেড, আমরা এটা নিতে পারবো না। তো জাস্ট ওই ছবিটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলেই হবে। চলে আসছে, আগেরটাকে ডিলিট করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে বাকি যে লেখাগুলা, তো হ্যাঁ এই লেখাগুলা আমরা চ্যাট জিপিটি দিয়ে একটা লেখা জেনারেট করছিলাম। তো এখান থেকে একটা লেখা আমরা কপি করে এনে বসায় দিলাম আর কি। তারপর ওই জায়গায় যেটা বলছিলাম, কোনাগুলা ধরে সাইডে একটু টানাটানি করলেই ঠিক হয়ে যাবে। আবার
ধরেন যে এই যে নিচের যে লেখাগুলোর উপরে যাইতেছে আর কি আমার লেখাটা, ওইগুলোকে আমি সরাই দিতে পারবো। আবার এই যে একটু ছোট করে নিলাম, আর বাকিগুলো আমি কপি করলাম, সরি, শিফট বাটনে বা কন্ট্রোল বাটনে চাপ দিয়ে যতগুলো দরকার সবগুলোতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর ধরে টান দিলে, মাউস চাপ দিয়ে ধরে টান দিলে এগুলো হচ্ছে একসাথে মুভ করবে আর কি। এই সিস্টেমে আমি সরাই দিচ্ছি। তো এইখানে মানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। কন্ট্যাক্ট আজ দেওয়া ছিল, এই কারণে আমি কন্ট্যাক্ট মি লিখে দিয়েছিলাম। এরপরে আমার ফোন নাম্বার, এরপরে আমার ইমেল, আর এখানে আমার অ্যাড্রেস। আচ্ছা, আর একটা বিষয় মাথার মধ্যে রাখবেন, ইমেইল হচ্ছে যেমন তেমন নাম দিয়ে খুলবেন না, নিজের নাম দিয়ে একটা প্রফেশনাল ইমেল খুলবেন, যেটা আপনারা সব কাজে ইউজ করবেন আর কি, প্রফেশনাল কাজে ইউজ করবেন। হয়ে গেলে এখানে শেয়ার বাটনে ক্লিক করলে, ক্লিক করার পর এখান থেকে যে ডাউনলোডে গেলে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এরপরে জাস্ট এই ইমেজটা ধরে টান দিয়ে এনে কভার ফটো এটা এখানে ছেড়ে দিলাম। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এরপর একটু টানাটানি করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা হচ্ছে মানে যেটা দিয়ে সহজে একজন ভিজিটর ঢোকার পরে আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারবে। তো আমি এখানে দেখাইছিলাম যে পিৎজা বাইটের পেজটা, এটা হচ্ছে অবশ্যই আপনার সার্ভিস রিলেটেড হতে হবে। এই যে এটা এখানে এখানে দেওয়া আছে মেসেজ, কারণ পিৎজা বাইট ফেসবুক মেসেজের মাধ্যমে অর্ডার নেয়, ঠিক আছে। এই কারণে এখানে পিৎজা বাইট, সরি, মেসেজ লেখা আর কি। এই যে মেসেজ লেখা, কারণ পিৎজা বাইট ফেসবুক মেসেঞ্জারে অর্ডার নেয়। তো আমাদের যেহেতু মানে ক্লায়েন্ট আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে, তো আমাদের সাথে ইমেইলে আমরা যোগাযোগ নিব, বা কারণ আমরা চাই, যদি চাই কাস্টমার কল করবে সরাসরি, তাহলে কল নাও, হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে এটা সিলেক্ট করে, তো এই যে ইমেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আমাদের যে মেইলে আমরা চাই আর কি, সেই মেইলটা আমরা দিয়ে দিব এখানে। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো মোটামুটি শেষ। এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব, আবার কান্ট্রি কোড সিলেক্ট করব। এই যে ফোন নাম্বার চলে আসছে, না থাকলে জাস্ট লিখে দিতে হবে। আর কান্ট্রি কোডটা এখান থেকে ডিলিট, মানে যদি এখানে দেওয়া থাকে ওই ঘরে আর কান্ট্রি কোড দেওয়ার দরকার নাই, এটা ডিলিট করে দিবেন। তো এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা সাবমিট করে দিতে হবে। ওকে, তারপর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, কারণ আপনার পেজ সম্বন্ধে যদি লোকজন না জানে তাহলে তো লাভ নাই। ওকে, এটা হচ্ছে যে আপনার প্রোফাইলে আপনি এই নোটিফিকেশনগুলো চান কিনা, ঠিক আছে। তো এটা এই যে এখানে চলে আসবে, এই যে দেখেছিলাম এই জায়গাটা চান কিনা সেটা সিলেক্ট করার অপশন আর কি এটা। তো আমি এখানে না চাই, সিলেক্ট করে দিন। হুম।
এগুলো হচ্ছে উম, মানে প্রমোশনাল ইমেল আর কি। তো মার্কেটিং এবং প্রমোশনাল ইমেলগুলো আপনি চান কিনা সেটা থেকে সিলেক্ট করে দিবেন, মানে ফেসবুকে এটা পাঠাবে। ওকে, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে হচ্ছে সাজানোর বিষয়টা। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আপনার রিচ টিচ সবগুলো দেখতে পারবেন। তো আবার এখানে হচ্ছে যে 11টা স্টেপের মধ্যে 8টা স্টেপ আমরা কমপ্লিট করছিলাম। প্রোফাইল ফটো দিছি, কভার ফটো দিছি, ডেসক্রিপশন দিছি, ওয়েবসাইট দেই নাই, কোনো ওয়েবসাইট আমাদের নাই। ঠিক আছে, তো একটা ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করতে হবে। তো ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করার জন্য এই যে লেখাটা সাজায় রাখছিলাম আমরা চ্যাট জিপিটিতে, আমি এটাকে কপি করে নিয়ে এখানে লিখে দেওয়া, এখানে পেস্ট করে দেওয়া হলো। এরপরে জাস্ট ওই যে এক্সট্রা যেই বিষয়টা এটা কেটে দিলাম, আর এখানে আমার ইমেলটা আমি দিয়ে দিলাম। আর আচ্ছা, যদি আমার ওয়েবসাইট থেকে তাহলে আমি ওয়েবসাইট দিব, যেহেতু আমার ওয়েবসাইট নাই তাই আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি। সরাসরি নিয়ে নিছে। তো আমি যদি কোনো ছবি দিতে চাই বা লাইভ ভিডিও বা চেক ইন, হোয়াটসঅ্যাপ বাটন, মেসেঞ্জার বাটন আমি দিয়ে দিতে পারবো। এগুলোর সাথে আমি অ্যাড করে দিতে পারবো। তো হোয়াটসঅ্যাপ বাটন দিলে এটাই নিচে নিচে থাকবে আর কি, এটা থেকে যাবে যে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করার জন্য। তো এই ছবিটার সাথে একটা, সরি, তো পোস্টের সাথে আমি একটা ছবি অ্যাড করে দিছি, কারণ শুধু টেক্সট আর মানে শুধু টেক্সট দিয়ে পোস্ট করলে যেরকম রিচ হয় তার থেকে বেশি রিচ পায় একটা ফটো অ্যাড করে দিলে। এরপরে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এগুলো হচ্ছে রিলেটেড হ্যাশট্যাগ। এগুলো হচ্ছে রিলেটেড হ্যাশট্যাগ, অবশ্যই রিলেটেড হইতে হবে। এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে মানুষজন প্রায় জিজ্ঞাসা করে যে আপনার সার্ভিসটা আমি কিভাবে নিতে পারবো, আপনি কিভাবে পেমেন্ট করব, আপনার সার্ভিস কেমন হবে, এগুলা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে পেজের বিভিন্ন বিষয়। কন্টেন্টের ভিতরে গেলে আমি যে যে পোস্টগুলো করছি সেগুলো দেখতে পারবো, সেগুলো রিচ দেখতে পারবো। ঠিক আছে, অডিয়েন্স দেখতে গেলে আমার 100 ফলোয়ার থাকতে হবে মিনিমাম। তো বিষয় আছে কমেন্টস ম্যানেজার, মানে কমেন্ট গুলো সম্বন্ধে জানা যাবে।
এখানে আপনি কমিউনিটি ম্যানেজার অ্যাড করতে পারবেন, যে হচ্ছে যে মানে এটা হচ্ছে অ্যাডমিনের, এটা হচ্ছে কমিউনিটি ম্যানেজার। চ্যাট, কমেন্ট বা এই কমেন্ট বিষয়গুলা দেখবে। যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে তাহলে সে এটা রিমুভ করে দিতে পারবে। এটা অ্যাড করার জন্য ম্যানেজার ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে অ্যাড কমিউনিটি ম্যানেজার, তারপরে না এখানে হচ্ছে যে কি কি কাজ করতে পারবে কমিউনিটি ম্যানেজার এটা দেখাইতেছে। লাইভ স্ট্রিম থেকে কমেন্ট ডিলিট করতে পারবে, পিপলকে লাইভ স্ট্রিম থেকে ব্যান করে দিতে পারবে, ঠিক আছে। অন্যান্য অ্যাডমিনদেরকেও দেখতে পারবে। তো তারপরে কমিউনিটি ম্যানেজারের জন্য গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে নামটা বা ইমেলটা লিখে দেবেন। তো আমি এখানে আমার আরেকটা আইডি অ্যাড করে দিছি। ওকে, এটা ইনভাইট চলে গেছে, কারণ ওই প্রোফাইল থেকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে পেন্ডিং লেখা দেখাচ্ছে, এখান থেকে অ্যাকসেপ্ট করার পরে রিলোড দিলেই, এই যে আমি রিলোড দিলাম, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন। আচ্ছা, এখানে আপনি অন্য অ্যাডমিনও অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে ওই যে অ্যাড নেমে ক্লিক করার পরে নামটা দিবেন, তারপর আপনি কি কি অ্যাক্সেস দিতে চান। কন্টেন্টের অ্যাক্সেস দিলে সে যে কোনো ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, ঠিক আছে। স্টোরি দিতে পারবে, মানে একজন পেজের অ্যাডমিন যা যা করতে পারে এটা সে পারবে। অন করে দিলে মেসেজ এবং কল রিসিভ করতে পারবে বা করতে পারবে। কমিউনিটি অ্যাক্টিভিটি মানে কমেন্টের কমেন্ট রিভিউ করা, রেসপন্ড করা, রিপ্লাই করা, আনওয়ান্টেড কমেন্ট যেগুলো আছে সেগুলোকে ডিলিট করা, বা কোনো ফলোয়ারের বা কোনো ইয়ার অ্যাক্টিভিটি আছে, উল্টাপাল্টা অ্যাক্টিভিটি থাকলে রিপোর্ট করে দিতে পারবে। এটা যদি আমি অন করে দিই, কমিউনিটি অ্যাক্টিভিটিটা যদি অন করে দিই। অ্যাডসের কন্ট্রোল মানে সে এখান থেকে বুস্ট পোস্ট পোস্ট বুস্ট করলে মানে অ্যাড ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে এবং ইনসাইটও দেখতে পারবে, এই দুইটা একসাথে। মানে একটা পোস্ট আমি করলাম, এটা কি পরিমাণ লোকের কাছে পৌঁছাইলো এটাও দেখা যাবে আর কি এখান থেকে। ওকে, এরপরে গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। তারপর কনফার্ম করে দিলে একটা ইনফরমেশন চলে যাবে, একটা ইনভাইটেশন চলে যাবে। তো ইনভাইটেশনটা 31 দিন পর্যন্ত থাকবে। এটা হচ্ছে যাকে ইনভাইট করা হয়েছে তার এখান থেকে এটা অ্যাপ্রুভ করার পর রিফ্রেশ দিলে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, সে হচ্ছে এখন ওই আইডিটা অ্যাডমিন হয়ে গেছে। ওকে, প্রশ্ন তো আছেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আগাগোড়ি মাথা কিছু বুঝছি না, আবার বুঝান লাগবে না। আর একটু শুনো, একটু স্লো বুঝাবেন, বুঝছেন স্যার? আমি আসলে এই সম্পর্কে জানতাম, মানে এই খেলাধুলা এগুলো আমি জানি, এগুলা এতটা প্যারা নাই।
আচ্ছা, এরপরে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় বা ফেসবুক মার্কেট প্লেস এগুলো দেখাইছি অলরেডি। এখন দেখলাম ফাইবার একটা মার্কেট প্লেস। এই ফাইবারে মানে এইগুলা নিয়ে কি পরিমাণ কাজ আছে এটা দেখি, বা কে কি ধরনের সার্ভিস দেয় এটা দেখি। তো ফেসবুকের এই যে ধরুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পিক্সেল, এই সব সার্ভিসগুলো আছে। ওই যে এই লোকে হচ্ছে যে কি সার্ভিস দিবে সেটা আমরা দেখব। নতুন ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, সে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, ফিক্স করে দিবে, সেট আপ করে দিবে। তার কি সার্ভিস $10 সে দিবে। ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, পুরোপুরি সেট আপ করে দিবে এবং সিটিএ বাটনটা অ্যাড করে দেবে, মানে কল টু অ্যাকশন বাটনটা, অ্যাকশন বাটন যেটা, এবং সে কোনো কভার ফটো দেবে না। তো আমরা কভার ফটো করলাম, পেজ ক্রিয়েট করে কভার ফটো করলাম, কল টু অ্যাকশন বাটন করলাম। যে কল টু অ্যাকশন সেন্ড ইমেল, এখানে ক্লিক করলে হচ্ছে যে মানে যেই ধরনের সার্ভিসটা আছে সেখানে নিয়ে যাবে আর কি। যদি আপনি ফোন থেকে ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের জিমেইল অ্যাপ ওপেন হয়ে গেছে, অন্য ইমেইলের অ্যাপ ওপেন হয়ে গেছে। তো আমার পিসিতে যেগুলো আছে এগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আমার মানে এইখান থেকে আমাকে সরাসরি মেইল পাঠাইতে পারবে। ওকে, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে যে ডাইনামিক মানে পেজ ক্রিয়েট করে দিবে বা সেট আপ করে দিবে, প্রফেশনাল কভার ফটো অ্যাড করে দিবে এবং কাস্টম এফএকিউ অ্যাড করে দিবে, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আর কি। এই ছিল ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্ট এটা দিতেছি।